আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আগস্ট মাসের 20 তারিখ জানিয়ে দিব গত 24 ঘন্টার শরণার্থীদের সকল ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে। আপনি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। আপনাকে যা করতে হবে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখতে হবে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করতে হবে, যাতে করে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন আপনি মিস না করেন। আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টস করে জানাতে পারেন। যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, আফ্রিকার আলজেরিয়া, মোরতানিয়া, মরক্কো থেকে ইউরোপে যাওয়ার, স্পেনে যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই ইনফরমেশনগুলো আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে। আলজেরিয়া থেকে একটি নৌকা ছেড়েছিল, নৌকাতে 11 জন অভিবাসী ছিল, নৌকাটি ভোর 6টায় ছেড়েছিল। এই তথ্য কে দিয়েছে? তাদের পরিবার। এই পরিবার অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করে অ্যালার্ম ফোনের সহযোগিতা কামনা করেছে। তারা নিশ্চিত করেছে 11 দিন হয়ে যাওয়ার পরও তাদের পরিবারের 11 জন সদস্যের নৌকাটি এখন পর্যন্ত ইউরোপে প্রবেশ করেছে কিনা, ডুবে গিয়েছে কিনা বা তাদের কোনো খবর তারা পাচ্ছে না। তারা আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে। এই হচ্ছে আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া বা স্পেনে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি তথ্য। ক্যানারি দ্বীপপুঞ্জে 85 জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে এল হিউরো বন্দর কর্তৃপক্ষ। এল হিউরো উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে। 9টা 40 একটি নৌকা প্রবেশের মাধ্যমে বাকি নৌকা সরাসরি প্রবেশ করেছিল বলেও তথ্যে নিশ্চিত করেছে। স্প্যানিশ সরকারি মুখপাত্র রেফারেন্স থেকে বেশ কয়েকটি পিকচার শেয়ার করা হয়েছে, যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে সর্বশেষ টুইট বার্তায় তারা নিশ্চিত করে। এই ইনফরমেশনগুলোর ব্যাপারে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টস করতে পারেন, আমি আপনাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেব। এদিকে ব্যালিয়ার দ্বীপপুঞ্জে 2টি নৌকা থেকে 39 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে। একটি নৌকা সরাসরি প্রবেশ করেছিল, একটি নৌকা অভিযানে উদ্ধার হয়েছে, যেখানে রেড ক্রিসেন্ট সোসাইটি, স্প্যানিশ কর্তৃপক্ষ এবং ফ্রন্টেক্স বাহিনীর উপস্থিতি ছিল। এদিকে স্পেনের অ্যালিকান্তে 3টি নৌকা থেকে 35 জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে, যেটা নিয়ে একটি পিকচার শেয়ার করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্প্যানিশ কর্তৃপক্ষ। ফ্রন্টেক্স বাহিনীর সহযোগিতা নিয়ে এই অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে একটি নৌকা বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে। স্প্যানিশ গ্রিস কর্তৃপক্ষের কাছে তাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে। যদিও অ্যালার্ম ফোন আরও একটি বার্তায় নিশ্চিত করতে পারেনি যে অভিবাসীদেরকে গ্রিস কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করেছিল কিনা। এদিকে এজিয়ান বোর্ড রিপোর্টের এক প্রতিবেদন অনুযায়ী একটি পরিবার, একটি গ্রুপ বিপদে পড়েছে, যা গ্রিস উপকূলে। ভিডিওর সাথে পিকচার দেখতে পাচ্ছেন, একটি বাবা একটি ছোট্ট শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে তার স্ত্রী। ঠিক এভাবেই যারা গ্রিস উপকূলে যাওয়ার চেষ্টা করেছিল, বর্তমানে নৌকাটি বিপদে পড়েছে। নৌকাটিকে উদ্ধার করার জন্য এনজিও সংস্থাগুলোর সহযোগিতা বা গ্রিস কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে এজিয়ান বোর্ড রিপোর্ট থেকে। এদিকে টোটাল মাল সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে শরণার্থী উদ্ধার করার জন্য আবারও ভূমধ্যসাগরে তারা ফিরে আসছে, যেটি নিঃসন্দেহে একটি ভালো খবর। টোটাল মালের জন্য আপনি একটি ওয়েলকাম লিখতে পারেন। তিউনিসিয়ান কর্তৃপক্ষ তাদের উপকূলে 18 জন অভিবাসী আটকের একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে। তিউনিসিয়ান কোস্টগার্ড অভিযান পরিচালনা করার পর নৌকার অভিবাসীদেরকে আটক করে। ঠিক এভাবেই তারা তিউনিসিয়া থেকে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল। দর্শক, ব্যাপারটা আপনারা অবগত রয়েছেন, গত বছরের শেষের দিক থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী আটক, রেকর্ড সংখ্যক শরণার্থীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে তিউনিসিয়ান কোস্টগার্ড। তিউনিসিয়ার সাথে বর্তমান ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী আটকের চুক্তি রয়েছে, যা ধারাবাহিকভাবে তারা অব্যাহত রেখেছে। এদিকে মরক্কো থেকে যারা স্পেনে যেতে চান তাদের জন্য আজকের প্রতিবেদনটি ভীষণ গুরুত্বপূর্ণ। মরক্কোর উপকূল থেকে 17 জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছে মরক্কো কর্তৃপক্ষ। এক বার্তায় নিশ্চিত করেছে তাদের উপকূল থেকে 40 কিলোমিটার দূরে যখন একটি মৃতদেহ তারা দেখতে পান, সেখানে গিয়ে উপস্থিত হয়ে দেখতে পান আরও 17 জন শরণার্থীর মৃতদেহ। তবে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি যে কতজন অভিবাসী নৌকাটি ডুবেছিল, কতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং কতজনের টোটাল মৃত্যু হয়েছে। দর্শক, এই হচ্ছে সর্বশেষ আপডেট।